এখনকার আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলুন প্রথমেই চলে যাচ্ছি সংবাদ শিরোনামে। ভারতকে টার্গেট করে পাকিস্তান ও চীন মিলে তৈরি করছে জৈব অস্ত্র। এলএসি থেকে সব সেনা প্রত্যাহারে রাজি হয়েছে চীন, দাবি করছে ভারত। যুক্তরাষ্ট্র এবং চীনের সম্পর্কে ফাটল বাড়ছে। চীন মার্কিন সামরিক সংঘর্ষের শঙ্কা, কার পক্ষে এশিয়ার দেশগুলো? ভুল নীতিতে বহিষ্কারের মুখে ভারত, বলছেন শাহ মাহমুদ কুরেশি। এবং সর্বশেষ থাকছে, দূতাবাসে হামলা হত্যার হুমকি দেয়া হচ্ছে, বলছে চীন। এই ছিল সংবাদ শিরোনামে। এবার চলুন চলে যায় বিস্তারিত সংবাদে। তার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করার জন্য এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করার জন্য। চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য, এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। অনুরোধ রইল পুরো সংবাদটি দেখার জন্য। পুরো লন্ডভন্ড এখন পুরো বিশ্ব। মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে এলো পাকিস্তান ও চীনের মধ্যে হওয়া একটি গোয়েন্দা চুক্তি। একটি প্রতিরক্ষা বিষয়ক পত্রিকায় চীন ও পাকিস্তানেরই সেই চুক্তির বিষয়টি ফাঁস করা হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে জৈব অস্ত্র গড়ে তুলছে চীন, আর সেই জৈব অস্ত্রের লক্ষ্য হবে ভারতকে। রিপোর্টে লেখা হয়েছে, ওই পত্রিকার দাবি, চীনের উহানের যে ল্যাব থেকে এগুলো ছড়িয়েছে সেই ল্যাবে এই জৈব অস্ত্রের কাজ করছে চীন, আর সেই কাজে তাদের সঙ্গী হয়েছে পাকিস্তান। প্রসঙ্গত, ওই ল্যাবে জৈব অস্ত্রের নিরীক্ষা নিয়ে আগে একাধিকবার চীনের বিরুদ্ধে সরব হয়েছে বিভিন্ন দেশ, যদিও বরাবরই তা অস্বীকার করে এসেছে চীন। পত্রিকাটি দাবি অনুযায়ী উহানের ওই ল্যাবে ইতিমধ্যে অ্যানথ্রাক্স সহ সবকিছু ভয়ঙ্কর ভাইরাস নিয়ে যৌথ গবেষণা শুরু করেছে চীন এবং পাকিস্তান। তাতে সাফল্য মিললেই ভারত সহ ইউরোপের বিভিন্ন দেশকে টার্গেট করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, পাকিস্তানি সেনার গবেষণা শাখা ডিফেন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্গানাইজেশন ও উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি একযোগে সেই পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। আশঙ্কার খবর হলো, এই প্রবল প্রকোপের সময়ই চীন জৈব অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে এগুলোকে। গালওয়ান উপত্যকায় ভারতের সঙ্গে চীনা সেনাদের সংঘর্ষের পর থেকে শান্তি স্থাপনের পক্ষে দুপক্ষের মধ্যে নানা প্রস্তাব দেওয়া হয়েছে উচ্চ পর্যায়ের বৈঠকের মধ্যে। সিদ্ধান্ত হলে নিয়ন্ত্রণ রেখা থেকে কেন সেনা সরানো হয়নি এবং কেন সরাচ্ছে না চীন, ফলে চিন্তা বাড়ছিল ভারতের। অবশেষে সব সেনা সরাতে রাজি হয়েছে বেইজিং। দুই দেশের কূটনৈতিক বৈঠকের পর প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসি থেকে সম্পূর্ণ সেনা সরাতে রাজি হয়েছে চীন। সেনা সরাবে ভারতও। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতি অনুযায়ী দুই পক্ষই দ্বিপক্ষীয় চুক্তি ও নিয়ম অনুযায়ী সেনা সরাতে রাজি হয়েছে। ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন অ্যান্ড কোঅর্ডিনেশন 17তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ভারতের পক্ষে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নবীন শ্রীবাস্তব। এর আগে সেনা পর্যায়ের একাধিক বৈঠক হলেও চীন প্যাংগং সেনা ও দেপসাং থেকে সেনা সরায়নি। এ নিয়ে চিন্তা বাড়ছিল ভারতের। এমনকি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পর্যন্ত বলেন যে চীনের সঙ্গে কথা হচ্ছে, কিন্তু কতটা সমস্যা সমাধান হবে জানা নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী দুই দেশ ঠিক করেছে যে 5 জুলাই বিশেষ প্রতিনিধিরা যে ঐক্যমতে এসেছিলেন সেটিকে বাস্তবে রূপায়ণ করা হবে। একই সঙ্গে কমান্ডার পর্যায়ের আলোচনার যে বোঝাপড়া হয়েছে সেটি মেনে চলার কথাও রয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার আলোচনা খুব বিস্তারিত পর্যায়ে হয়েছে, খোলাখুলি কথা হয়েছে। সেনা সরানোর ক্ষেত্রে যে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি দুই পক্ষে উল্লেখ করেছে বলে জানিয়েছে চীন। খুব শীঘ্রই পরবর্তী পর্যায়ের কমান্ডারদের বৈঠক হওয়ার সম্ভাবনা আছে, যেখানে সেনা সরানোর প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। যুক্তরাষ্ট্রে চীনের অবৈধ এজেন্ট হিসেবে কাজ করায় সিঙ্গাপুরের এক নাগরিক নিজের দোষ স্বীকার করেছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এটি বর্তমান যুক্তরাষ্ট্র চীন দ্বন্দ্বের সর্বশেষ ঘটনা। মার্কিন বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, জুং ওয়েং ইয়ো, যিনি ডিকসন ইয়ো নামেও পরিচিত, শুক্রবার একটি ফেডারেল আদালতে চীনা সরকারের অবৈধ এজেন্ট হিসেবে কাজ করার কথা স্বীকার করেছেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, জুন ওয়েং ইয়ো নামের ওই ব্যক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিজের রাজনৈতিক পরামর্শদাতাকে চীনা গোয়েন্দাদের তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করার অভিযোগ উঠেছে।
এছাড়া যুক্তরাষ্ট্র বলছে চীনা সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক গোপন করার অভিযোগে এক চীনা গবেষককে আটক করা হয়েছে। এর মধ্যেই চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর শেংদুতে মার্কিন যুক্তরাষ্ট্রের কনসুলেট বা দূতাবাস বন্ধের নির্দেশ দিয়েছে চীন সরকার। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহরটিতে কূটনৈতিক মিশন বন্ধ করার পদক্ষেপটি টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে চীনের কনসুলেট বন্ধের প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। বুধবার হিউস্টনে চীনা কনসুলেট বন্ধের নির্দেশ দেয় মার্কিন সরকার। একে রাজনৈতিক উস্কানি হিসেবে উল্লেখ করে চীন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, চীন বুদ্ধিবৃত্তিক সম্পদ চুরি করছিল বিধায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়ান ওয়েনবিং এক প্রতিক্রিয়ায় বলেছেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ চীন বিরোধী মিথ্যাচারের মিশ্রণ। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের মধ্যে এমন পরিস্থিতি আমরা সৃষ্টি করতে চাইনি। এর দায়ভার যুক্তরাষ্ট্রের উপরেই বর্তায়। এর আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে বাণিজ্যিক হংকং চীনের বিতর্কিত নতুন সুরক্ষা আইন আরোপ নিয়ে দ্বন্দ্বে জড়ায়। বিগত 40 বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও চীনের পারস্পরিক সম্পর্ক সবচেয়ে উত্তেজনাকর তিক্ত রূপ ধারণ করেছে। কূটনৈতিক হুমকি ধামকির পাল্টাপাল্টি প্রক্রিয়া আগামীতে সামরিক সংঘর্ষে পরিণত হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। আর বিশ্বের শীর্ষ দুই অর্থনৈতিক পরাশক্তির মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হলে তখন এশিয়ার দেশগুলোকে বাধ্য হয়ে যে কোনো এক পক্ষকে সমর্থন দিতে হবে। যদিও উভয় দেশের সরকার আনুষ্ঠানিকভাবে পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা কেউই সরাসরি সামরিক সংঘর্ষে জড়িয়ে পড়তে চায় না, তারপরও সামরিক বিশেষজ্ঞরা বর্তমান অবস্থা বিবেচনা এই সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না। বরং তাদের ধারণা, সংঘর্ষে একবার শুরু হলে এশিয়ার দেশগুলোকে পক্ষাবলম্বন করতে হবে। এক্ষেত্রে অবশ্য যুক্তরাষ্ট্রের পাল্লায় বেশি ভারী হবে। এর কারণ হিসেবে তিনি জানান, চীনের সঙ্গে দেশটির প্রশান্ত মহাসাগরীয় প্রতিবেশীদের সমুদ্র সীমা নিয়ে বিরোধ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে এসব দেশের বিদ্যমান সামরিক সহায়তা এবং মিত্রতার চুক্তির পেছনে প্রধান কারণ হয়ে উঠতে পারে। বিগত 2 বছরে একাধিক বিষয় নিয়ে পরমাণু শক্তিধর যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা তৈরি হয়, যার মধ্যে অন্যতম ছিল দ্বিপাক্ষিক বাণিজ্য, মানবাধিকার, প্রযুক্তি চুরি, তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ। চলতি বছরের এই বিরোধ আরও উস্কে দিয়েছে। তাছাড়া অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চীনকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে, যার ধারাবাহিকতায় আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয় দলের কে বেশি চীন বিরোধী তা প্রমাণের প্রতিযোগিতায় লিপ্ত। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক র্যান্ড কর্পের জ্যেষ্ঠ আন্তর্জাতিক সামরিক গবেষক ও ভূরাজনৈতিক বিশ্লেষক টিমোথি হিথ মনে করেন, চীন যুক্তরাষ্ট্র উত্তেজনায় এশীয় অঞ্চলে মেরুকরণ বৃদ্ধি করছে। বেজিং এবং ওয়াশিংটন উভয়ে এশিয়ার এমন বিশ্বস্ত মিত্র সন্ধান করছে যারা সংঘর্ষের সময় তাদের পাশে থাকবে। বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতার এই সমীকরণ তাদের এশীয় অঞ্চলের বিভিন্ন দেশের মতামতের উপরে নির্ভর করে তুলছে। তিনি জানান, ইতিমধ্যে ফিলিপাইন ও তাইওয়ানের মতো কিছু দেশ চীন যুক্তরাষ্ট্র বিরোধকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ আদায়ের কৌশল অবলম্বন শুরু করে দিয়েছে। টিমোথি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধে চীন সম্পূর্ণ একা হবে এমনটা ভাবা উচিত নয়। তার কিছু শক্তিশালী সহযোগী অবশ্যই থাকবে। সেক্ষেত্রে রাশিয়া চীনকে সমরাস্ত্র, অবকাঠামো ও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করতে পারে, কিন্তু দেশটি চীনের হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে অংশ নেবে না, বরং গ্যালারিতে বসে বসে উভয় পক্ষের রক্তাক্ত মল্লযুদ্ধ উপভোগ করবে। গত বছরের ডিসেম্বরে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক পিউ রিসার্চ ইনস্টিটিউটের এক গবেষণা জরিপে দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন ও জাপানের নাগরিকরা চীনের চাইতে যুক্তরাষ্ট্রকেই তারা অধিক বিশ্বস্ত মিত্র বলে মনে করেন বলে জানানো হয়েছিল। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, ভারত তার ভুল নীতির কারণে চাবাহার অঞ্চলে ইরানের বহিষ্কারের মুখোমুখি হয়েছে এবং তিনি আরও যোগ করেন যে দেশটি তার প্রতিবেশী দেশ পাকিস্তান, চীন, নেপাল এবং বাংলাদেশের সাথে ধীরে ধীরে সম্পর্ক সংকুচিত করছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে কুরেশি বলেন, হিন্দুত্ববাদী মানসিকতার কারণে ভারত সম্পূর্ণ ছিন্ন হচ্ছে। তিনি আরও যোগ করেন, বর্তমান সরকারের ঘৃণা ও পক্ষপাতমূলক নীতির কারণে এখন শাইনিং ইন্ডিয়ার তথাকথিত ধারণাটি শেষ হয়েছে। এই মাসের শুরুর দিকে খবর আসে যে ইরান বিলম্বিত অর্থায়নের কারণে হিসাব ভারতকে চাবাহার রেল প্রকল্প থেকে বাদ দিয়েছে। ইরানের রেলওয়ে ও রাষ্ট্রীয় মালিকানাধীন ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন লিমিটেডের মধ্যে আলোচনার
পর রেল প্রকল্পটি আফগানিস্তান এবং মধ্য এশিয়ার মধ্যে দিয়ে একটি বিকল্প বাণিজ্য পথ তৈরির ক্ষেত্রে ভারত, ইরান ও আফগানিস্তানের ত্রিপক্ষীয় চুক্তির প্রতি ভারতের প্রতিশ্রুতির অংশ ছিল। বিগত 10 বছর পরে পাইপলাইনে থাকায় উচ্চাভিলাষী গ্যাস ক্ষেত্র প্রকল্পটি ভারতকে হারাতে হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তেহরান পারস্য উপসাগরীয় অঞ্চলে ফরজাদ বি গ্যাস ক্ষেত্রটি নিজস্বভাবে গড়ে তুলবে এবং পরবর্তী পর্যায়ে ভারতকে যথাযথভাবে জড়িত করতে পারে। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক নিয়ে বিষয়টি মন্ত্রী বলেন, পাকিস্তান অতীতের তিক্ততা ভুলে একটি ভালো ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখতে চেয়েছে বাংলাদেশের সাথে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত রাষ্ট্রদূত ভোলকান বোজকির সোমবার পাকিস্তান সফরে আসছেন। কুরেশি বলেন, তিনি ভারত অধিকৃত কাশ্মীর সম্পর্কে পাকিস্তানের অবস্থান বোজগিরের সামনে উপস্থাপন করবেন, যেটিতে তিনি বলেন বিশ্বের মানবাধিকারের সবচেয়ে খারাপ পরিস্থিতিতে ভুগছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি বোজগিরকে অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর অত্যাচার সম্পর্কে অভিহিত করবেন। যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে চীনা কনসুলেট বন্ধের নির্দেশ নিয়ে উত্তেজনা বাড়াতে থাকার এবার ওয়াশিংটনে চীনা দূতাবাসে বোমা হামলা ও কূটনীতিকদের বিরুদ্ধে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বুধবার টুইটারে এক পোস্টে এই হুমকির জন্য যুক্তরাষ্ট্রকে সরকারকে দায়ী করেছেন। টুইটে তিনি লেখেন, চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের ঘৃণা বিদ্বেষমূলক প্রচারের ফলে দূতাবাস এই বোমা এবং হত্যা হুমকি পাচ্ছে। তবে এই হুমকির ব্যাপারে বিস্তারিত আর কিছুই বলেননি হুয়া। কারা হত্যার হুমকি পেয়েছেন তাদের পদবিও জানাননি তিনি। চীনা কর্মকর্তাদের বড় ধরনের গুপ্তচর বৃত্তিতে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র শুক্রবারের মধ্যে হিউস্টনের চীনা কনসুলেট বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে বুধবার। চীনও সঙ্গে সঙ্গে এর পাল্টা পদক্ষেপ নিয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং তার বক্তব্যে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গুপ্তচর বৃত্তির অভিযোগও অস্বীকার করেছেন। কোনো কিছুতে হস্তক্ষেপ করা চীনের পররাষ্ট্রনীতির ধারা নয় বলেছেন তিনি। হিউস্টনের কনসুলেট বন্ধ করা নিয়ে বিরোধের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের আরও কনসুলেট বন্ধের হুমকি দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ার এই সময়ে সান ফ্রান্সিসকোয় চীনা কনসুলেট নিয়েও ওয়াশিংটনের সঙ্গে জটিলতা সৃষ্টি হয়েছে। ভিসা জালিয়াতি করে যুক্তরাষ্ট্রে ঢোকা এক চীনা বিজ্ঞানী গ্রেপ্তার এড়াতে সান ফ্রান্সিসকোতে চীনা কনসুলেটে লুকিয়ে আছেন বলে অভিযোগ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI।